চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকেই কর্মবিরতি শুরু হয়। এই অচলাবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ এবং কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা আছে। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত। চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা কার্গো জাহাজে ৭ খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শাস্তি ও নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া সহ নৌপথে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি শুরু করেন নৌযান শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে কোনো শ্রমিক কাজে যোগ না দেয়ায় বন্ধ আছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস। তবে জেটি থেকে পণ্য ডেলিভারি চলছে। অচলাবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কায় সংশ্লিষ্টরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত এই খুনিদের গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের অবিরাম কর্মবিরতি চলবে। আমরা সরকারের কাছে বারবার তাগাদা দেওয়ার পরেও কোনো ধরনের নিরাপত্তা আমরা অতীতেও পাই নাই, বর্তমানেও পাচ্ছি না। পটুয়াখালীর পায়রা বন্দরেও পণ্য খালাস কার্যক্রম বন্ধ। মংলা সমুদ্র বন্দরেও কর্মবিরতি পালন করছেন নৌশ্রমিকরা। খুলনায় বের হয় মিছিল। আসামিদের ধরা না হয়, ক্ষতিপূরণ না পাওয়া যায় এবং দাবি দেওয়া এগুলো আদায় না হয় তত সময় আমাদের কর্মবিরতি চলবে এবং আমাদের নৌপথে চাঁদাবাজি, রাহাজানি ছিনতাই বন্ধ করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে চাঁদপুরের নৌশ্রমিকরা। বিভিন্ন ধরনের অত্যাচার করে, আমরা এখন চাই যে এটার একটা ব্যবস্থা হোক। এর ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত আমরা নদীতে চলাচল আমরা বন্ধ রাখিব। ব্যবসায়ীরা বলছেন, এই কর্মবিরতি চলতে থাকলে এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামে, দেখা দিতে পারে জ্বালানি তেলের সংকটও। নৌপথে আসে, বিভিন্ন নৌকাবাড়ি থেকে আসে, সিএমবি ঘাট থেকে আসে, ঢাকার থেকে আসে, সব মালই আমাদের নৌকা পথে আসে। কারণ এগুলি বন্ধ থাকলে পরে জিনিসের দাম অটোমেটিকলি বাড়বে। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নৌশ্রমিকরা। নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর। উত্তরবঙ্গের ১৬ জেলায় এখান থেকে বাগাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ হয়ে থাকে। পুরো তেল সংকট হয়ে যাবে। এদিকে মনে করেন সার যদি না আসে, পুরো সারের সংকট দেখা দিবে। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও ২ জনের মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনায় আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।